হয় কিছু বলো, আর না হয় আমাকে বিশ্রাম নিতে দাও। বাবা, নীলের সেফ কাস্টাডি দরকার। মানে? তুমি আর লিমন শুধু ওর জন্য যথেষ্ট নও। কেন? আমার সিক্স সেন্স বলছে ওর সামনে অনেক বড় একটা বিপদ। বাবা, তুমি ওর দায়িত্ব নিও না। কোর্টকে বলো ওর গার্জিয়ানশিপ নিতে। ও মাইনর হলে সেটা বলতাম। দেখো, ও মাইনর না মেজর সেটা কোর্ট বুঝুক, পুলিশ বুঝুক, তুমি ওর দায়িত্ব নিতে যাবে না। এমনি ওর বাবার খুনের ব্যাপারে তুমি নজরদারি হয়ে আছো। আর যে আসল খুনি সে তো খুব সুকৌশলে এমনভাবে ঘটনাটা সাজিয়েছে যে নাসির কোহিনূরকে মেরেছে, কোহিনূর নাসির। দাঁড়াও 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 লিথি, এই যে তুমি বললে যে খুনি খুব সুকৌশলে সাজিয়েছে, কিন্তু এটা তো আমি কোনো খবরের কাগজে বা টেলিভিশনে দেখিনি। মানে তুমি কোত্থেকে পেলে? নাকি এটাও তোমার সিক্স সেন্স? বাবা, শাহেদ নাসির আঙ্কেলের কাছে টাকা পেত। শাহেদ সে টাকা চেয়েছে। নাসির দিতে রাজি হয়নি? আমি জানি না বাবা, তবে কোহিনূরকে দেখেছি শাহেদের সাথে খুব গভীর রাতে কথা বলতে। তুই কি শাহেদকে সন্দেহ করিস? আচ্ছা, এই নীলের বিপদটা কি ওর তরফ থেকে আসবে বলে তুই ধারণা করিস? হ্যাঁ। দেখ, তোদের সম্পর্কটা ভালো না, তাই তুই হয়তো সবকিছুতেই ওকে সন্দেহের চোখে দেখিস। আমি জানি সে লোভী, কিন্তু এতটা নীচ, এতটা বেপরোয়া, এটা আমি মানতে পারছি না। বাবা, তুমি জানোই তো এই লোভ জিনিসটা কত বড় ভাইস। তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু বলে কেন? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি নীলের ব্যাপারটা দেখছি। ওকে যদি রাখতেই হয় আইনগতভাবে রাখো। মানে? তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। এভাবে এমনি এমনি ওকে রাখা এখানে ঠিক হবে না। তুই তোর মায়ের সাথে কথা বল। এমন তো মনে হয় রাজি। 40টা পার হোক। হাতে সময় নেই বাবা, যা করার তাড়াতাড়ি করতে হবে। যেভাবেই হোক গোপনে করো, দিনক্ষণ আমাকে জানানোর কোনো দরকার নেই। আরে তাই কি হয় নাকি? আমি চাই না শাহেদ এই ব্যাপারটা জানুক। নীল এখানে থাকলে থাকুক। আমি কোনোভাবে চাই না নীলের সাথে শাহেদের কমিউনিকেশনটা হোক। কি বাবা, তোমরা এত কি কথা বলছো? হ্যাঁ, আমি ওইদিকে ভাত বেড়ে বসে আছি, কি তোদের কথাই তো শেষ হচ্ছে না। আমি খাবো না, আমার তারা। চুপ, একদম চুপ। তুমি বাবারটা দাও, আমি খাইয়ে দিচ্ছি। তোর বাবা তো এখন সবার সাথে নিচে গিয়ে খায়। মা, আরে বাবা, তোর বাবাকে জিজ্ঞেস কর, এখন তো কোনো রেস্ট্রিকশন নেই, বরং বেশি বেশি খেতে বলেছে। তোমার না দুইটা কিডনি আছে, এখন একটা। মানে? আরে কাউকে বলেনি, আমাকেও জানায়নি, একা একা গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করে এসছে। বলো কি? এই যে তোমার মেয়েকে বাকিটা বলো। আর শোনো, তাড়াতাড়ি এসো, আমার আবার ডাল চচ্চড়িটা চুলোয় বসিয়ে এসছি। আর তোমার মা যে স্বপনের সাথে গল্প জুড়েছে, আসবার সময় তাকেও নিয়ে এসো। আমি তো লিমন আর নীলকে নিচে বসিয়ে এসছি। ওদেরকে একটু পাঠাও তো। আমি গেলে কথা বলো। আচ্ছা, আমি গেলাম। 5 মিনিটের মধ্যে তোমাদের দুজনকে টেবিলে দেখতে চাই। হ্যাঁ, কিরে, তোর আবার কি হলো? কিছু না। আমার সিক্স সেন্স বলছে তোকে খবরটা আগে জানাইনি বলে তুই কষ্ট পেয়েছিস। হ্যাঁ। আচ্ছা, আমার নিজেরই তো বাঁচা মরার কোনো ঠিক ছিল না, তাই তোদেরকে টেনশন দিতে চাই। বাবা, কে কিডনি দিয়েছে? তার নাম বলা নিষেধ আছে।
সে কত নিল? নেয়নি। মানে? শুধু তার পরিচয়টা জানানো যাবে না এই শর্তেই দিয়েছে। আমি বিশ্বাস করব পৃথিবীতে এত বড় মানুষ আছে? এখনো আছে। এই যে আমি বেঁচে আছি, এটাই তার জলজ্জান্ত প্রমাণ। স্বপন কে বাবা? আচ্ছা শোন, চল ওই খাবার টেবিলে দেখাবো। কে বাবা? আমার বাল্য বন্ধু। ওরে বাবা, চলো। বাবা, এই স্বপন চাচা কই? উনি নাকি তপন ভাই বাবা। কে বললো? বুয়া। কোন তপন? তপন কয়টা? বাবা, নীল নাকি মায়ের সাথে শুবে না, ও চাচ্ছে দাদির সাথে শুবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু সত্যি সত্যিই থাকছি। হ্যাঁ মা, তোমাকে যাতে চিরদিনের জন্য বাড়িতে রেখে দেয়া যায় সেই ব্যবস্থাই হচ্ছে। আরে আরে, কি হলো তোদের, কি হলো? বাবা, একটা কথা বলবে? একটা কেন, হাজারটা বল। তুমি বললে না কে উনি তপনের বাবা? এসব কথা এখন থাক। আরেকটা কথা। কি? সত্যি করে বলো তো, তোমাকে কি কিডনি দিয়েছে? বাবা, তোমার আমার কসম, তোমাকে কে কিডনি দিয়েছে? তপন। আরে কাউকে বলেনি, আমাকেও জানায়নি, একা একা গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করে এসছে। তোমার আমার কসম, তোমাকে কে কিডনি দিয়েছে? তপন। কি? আপু, ওই তো। আরে কি বল না। আমরা বিয়ে করতে যাচ্ছি। ও, তুই রাজি কি রাজি না? প্লিজ
রাজি না? হ্যাঁ রাজি। চল, আমি তোকে নিজে হাতে খাইয়ে দিব। চল। তাহলে কিন্তু আমাকেও খাইয়ে দিতে হবে। আমাকে এখনই বাসায় ফিরতে হবে রে। চল না। আপু প্লিজ। না রে, আরেকদিন। আমি কিন্তু আপনার বড় হচ্ছি কদিন বাদে। কিভাবে? তুমি ওনার ছোট না বড়? বড়। তাহলে আমি কি? ভাবি। লিথু, তোর কি হবে রে এখন? এই, তখন কোথায় জানিস? এই কি রে, তুই সব বসে আছিস কেন? হ্যাঁ, এই মা, তপন কোথায় আছে? আয় এক মাত খাবি, আয় আয়। চল 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 চল। আপু প্লিজ। কোথায় ছিলি? ছাদে। ছাদে কি? ছাদে? হ্যাঁ, তার আগে বলো এসবের মানে কি? তোর কোনো ভয় নেই, এটা দিয়ে আমি ওকে মারবো না। পেঁয়াজ কাটার অর্থ কি বাবা? আগে মনের জ্বালা জুড়া। রাখো তো, তোমার চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে ওর গলাটা দে, কাটি, আনন্দ পাই। বাবা সত্যি সত্যি বলছি, ওর গলাটা কুচি কুচি করে কাটতে ওর খুব আনন্দ হবে। এই চপ। আচ্ছা বলেন তো স্যার, পেঁয়াজ কাটলে কান্না কেন আসে? খাবার পণ্ডিতি করবি। আচ্ছা না জানলে বলো, জানি না। না, জানি না। সেটাই। বলো কেন কাঁদে? এর ভেতরে থাকে সালফনিক অ্যাসিড আর পিরুভিক অ্যাসিড। এই দুটো মিলে একটা গ্যাস তৈরি করে, যেটাকে ল্যাক্টোমেট্রি ফ্যাক্টর বলা হয়। বেলুন ফাটলে যেরকম গ্যাস বের হয়, তেমনি এটা কাটলেও গ্যাস বের হয়, যেটা চোখে লাগলে চোখ জ্বলে। তাই যদি আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে অথবা পানিতে ফুটিয়ে কাটা হয়, তাহলে তো অ্যাকশন কমে যাবে। সব থেকে ভালো হয় যদি কালো চশমা পরে কাটে। এই থাম। থামলাম। এবার বল, তোকে কাটলে আমার আনন্দ হবে কেন? এটা তো স্যার পাগলের ডাক্তার ভালো বলতে পারবে, কারণ এটা তো সাইকো কেস। কি? আমি পাগল? পাগল যদি সেটা বুঝতো। আজ তোকে আমি আরে, আরে, খুনি করে আর বাবা, আমাকে খুন করো, আমাকে। তোমাদের অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। এই ছোড়া, এই ছোড়া, যা এক্ষুনি কাজী ডেকে নিয়ে আয়। এতই যখন শখ, তোদের আমি বিয়ে করিয়ে দেব, তারপর বুঝবি, হারে হারে টের পাবি আমি কেন এটা করি, ওটা বলবি। দিল্লির লাড্ডু খেয়ে পস্তানোই তো ভালো। চুপ। বাবা, তুমি ওর সাথে আর এমন করো না। তুমি যদি জানতে যে ও কতটা দুঃখী, তাহলে তুমি গলে যেতে। বাবাকে বলি, তখন তুমি কে? না, তোমার বাবার কথা বলি। সেবা চুপ। এই বল, আমি জানতে চাই, ওকে বল। আমি বলি, বলো। এক ছিল স্বপন, আরেক ছিল নীরা। নীরা স্বপনকে খুব ভালোবাসত, আর স্বপন ভালোবাসত বন্দুকের রাজনীতি। নীরা ভাবত তাদের সন্তান হলে স্বপন ঘরে ফিরবে, কিন্তু ফিরল না। আর যখন ফিরল, তখন নীরা গুলি খেয়ে মরল। ধরা পড়ল স্বপন। সরকারের দেয়া ক্ষমার পুনর্বাসনের সুযোগটা না নিয়ে
স্ত্রীর হত্যার দায়ে মাথায় নিয়ে জেলে গেল, সে অনাথ শিশুটির দায়িত্ব নেবে কে? তখন তার বাবার এক বন্ধু তাকে রেখে এলো এক খ্রিস্টান মিশনারিতে। ওদেরকে পড়ে যিশু ঈশ্বরের সন্তান হিসেবে নিজেকে মেনে নিতে পারলেও স্বপনের সন্তান হিসেবে মেনে নিতে পারে না, কারণ যিশুর ক্রুশের যন্ত্রণা ছিল সাময়িক, আর ওই শিশুটির যন্ত্রণা ছিল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমার গল্প শেষ। লিটু কোথায়? লিটু, আমি এখানে। বলো। তখন কোথায় জানো? কেন? যাও, বাড়ি যাও। এটা আমার বাড়ি না। চলো, আমি গিয়ে তোমাকে দিয়ে আসি। আমি তপনের কাছে যাব। ও এলে আমি তোমাকে ফোনে ধরিয়ে দেব। প্লিজ তুমি এখন যাও। আমি সামনাসামনি ওর সাথে কথা বলতে চাই। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে